হে ব্লগস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই ব্লগটা হচ্ছে সরস্বতী পুজোর বিসর্জনের ব্লগ। বিসর্জনের দিন সরস্বতী পুজোর রাজদীপে ক্লাবের ঠাকুরটা বিসর্জন হয়। সো ওদের প্রসেশন বেরোয়। সো আমাকে অনেকবার বলেছিল বেরোনোর জন্য। আমি বেরিয়েছিলাম সবার সাথে। ওদের ক্লাবের সবাই বেরোয়, তারপরে বাড়িরও ফ্যামিলি অনেক লোকজন বেরোয়। সো আমি বেরিয়েছি সবার সাথেই। ঠাকুরটা অনেকটা ঘোরানোর পর সেদিন অনেক ঠাকুরই বিসর্জন হয়। সো অনেক ঠাকুর বেরোয়, আমরা অনেক ঠাকুর দেখতেও পাই রাস্তায়। মাঝে মাঝে আটকেও যাচ্ছিলো ঠাকুর যেদিকে যেমন যাচ্ছে। তারপরে আমরা কিছুক্ষণ পর সবাই মিলে একটা টোটোয় উঠে পড়ি। দিয়ে আমরা টোটো করেই সারা প্রসেশনটা ঘুরেছিলাম, লাস্টে ছিলাম। সো ভালোই বেশ মজা হয়েছিল বেরিয়ে। আমরা টোটোর মধ্যে গল্প টল্প করতে করতে যাই। আমরা টোটোতে ভালোই মজা করতে করতে যাই, এটা ওটা খেতে খেতে, কুরকুরে চিপস হ্যানা ত্যানা সবাই মিলে। যাই হোক, ওদের নাচ দেখতে দেখতে সবার চারিদিকে এত ঠাকুর দেখতে দেখতে বেশ মজাই হচ্ছিল। আমরা আস্তে আস্তে লাস্টে যাই টোটো করে। সেদিন ওদের ক্লাবে খাওয়া দাওয়া করানো হয়েছিল ক্লাব থেকে, কিন্তু সেটার কোনো ভিডিও আমার নেওয়া হয়নি। লাস্টে তো ভীষণ আমার মাথা ধরে যাচ্ছিলো, এত আওয়াজে এত সাউন্ডে চারিদিকের এত ঠাকুর বেরোচ্ছে, মানে এত বক্স টক্স মাইক বাজনা দিয়ে আমি লাস্টে আর একদমই পারছিলাম না। আর ঠাকুরটা যেহেতু অনেকটা বড় ছিল, মাঝে মাঝে আটকে যাচ্ছিলো, অনেক ভেতর দিয়ে ওদের প্রসেশন করায়। সো তাও টোটোয় উঠে একটু সেফ ছিলাম। ওখানের মধ্যে মাঝে মাঝে এক একটা জায়গায় দাঁড়িয়ে ওদের বাজনার মানে কীভাবে কী কিছু নিয়ম আছে আই থিঙ্ক, সেভাবে ওদের বাজনা বাজিয়ে দেখাচ্ছিলো। মাঝে মাঝে আমরা নেমে টোটো থেকে দেখছিলাম, আবার টোটোয় উঠে যাচ্ছিলাম। খুবই মজা হয়েছে সেই দিনটা। ফার্স্টে তো বেরোবো নাই বলছিলাম। সো রাজদীপ অনেকটা জোর করার পর বেরিয়েছিলাম, বেশ মজা পেয়েছি। যাই হোক, এভাবে সেদিন সন্ধ্যাটা ভালোই কেটেছে। তারপর প্রসেশন সব কিছু হয়ে বিসর্জন হয়ে খাওয়া দাওয়া করে বাড়ি আসতে অনেকটাই রাত হয়ে যায়, প্রায় 11টা-12টা তো বেজেই ছিল। তারপর দিন যেহেতু আমাদের কলকাতা যাওয়ার প্ল্যানিং ছিল হাওড়া, সো আমরা বেশি রাত না করে আমরা একটু তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করি ক্লাব থেকে, বাড়ি চলে আসি। সরস্বতী পুজোতে মজা না করতে পারলেও পুজোর দিন বিসর্জনের দিন তো ভীষণই মজা করেছিলাম। যাই হোক, রাজদীপ মাঝে মাঝে দেখতে আসছিলো ঠিকঠাক যাচ্ছি কিনা টোটো করে। আমরা টোটোতে অনেকজনই ছিলাম, 5 জন মতো তো হবেই। আমি, এটা দাদার বউ, মানে একটা বৌদি হয় ধরতে গেলে, দিদির মতো। আন্টি ছিল, আন্টির জামাই দুটো ওই পাড়ারই ছিল, আমাদের চিনি না, সেভাবে কাকুকে আমিও চিনি না। যাই হোক, আমরা 5 জনেই টোটোতে খুব গল্প টল্প করতে করতে ইয়ার্কি ঠাট্টা খাওয়া দাওয়া সব কিছু করতে করতে যাই। বেশ ভালোই মজা হয়, সবার নাচ গান দেখছিলাম টোটো থেকে। যাই হোক, লাস্ট আমি সরস্বতী পুজোয় 1 বছর 2 বছর তো প্রায় কোথাও যাই না, কিন্তু রাজদীপের সাথে রিলেশনের পর ওদের ক্লাবেই ফার্স্ট বছর আমি আছি সরস্বতী পুজোতে। বেশ মজা করলাম, কিন্তু ওদের প্রসেশনটা খুব ভালোভাবেই মানে করা হয়েছিল অন্য প্রসেশনের তুলনায়। যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই। দেখা হচ্ছে আবার কোনো নেক্সট কোনো ব্লগে। চলো, বাই।